ডিজিটাল ইন্ডিয়া এই ঢাকঢোল অনেক দিন ধরেই পেটানো হচ্ছে দেশ জুড়ে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিজিটালাইজেশন কিভাবে হচ্ছে, তার সুফল তার কুফল কি উঠে আসছে আমরা দেখেছি। তবে সুফলের মধ্যে আরেকটি পালক সংযোজিত হলেও বলা যেতে পারে। আমরা জানি যে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া চালু হয়েছে, এবং যাদেরকে এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই ডাকা হচ্ছে কথাবার্তা বলার জন্যে, যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদের বক্তব্য শোনার জন্যে যাদেরকে ডাকা হচ্ছে, সেই সংখ্যাটা এত বৃদ্ধি পাচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে 100 জন করে শুনানির কথা থাকলেও সেখানে প্রায় 500 জনের লাইন। ফলে মানুষকে যে বিব্রত হতে হচ্ছে এটা নিয়ে কোনো সংশয় নেই। আর এই বিব্রত অবস্থাটা কাটাবার লক্ষ্যে এবার ওই ডিজিটাল ইন্ডিয়া এবার সেখানে SIR এর শুনানিতে নতুন দরজা খুলে দিল। তারা এখন ঠিক করেছে যে ভারতের নির্বাচন কমিশন বা ECI এবার থেকে SIR সংক্রান্ত শুনানি বা কোনো নোটিশ জারি হয়েছে কিনা তা জানার জন্যে আর সরকারি দপ্তরে মানুষকে দৌড়দৌড়ি করতে হবে না, 500 জনের পেছনে লাইনও দিতে হবে না। স্রেফ একটি বাটন ক্লিক করার মাধ্যমেই স্ট্যাটাস যাচাই করতে পারবে, অর্থাৎ অনলাইনে মিলবে শুনানির হদিশ। ধরা যাক কোনো কারণে BLO রিপোর্ট দেওয়ার পর আপনার কাছে শুনানির জন্য বা হিয়ারিংয়ের জন্য একটা নোটিশ এলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনি এবার কাগজপত্র নিয়ে গিয়ে সকালবেলায় 500 জনের পেছনে লাইন দিলেন। আদৌ আপনি ওই দিন হিয়ারিংয়ে যেতে পারবেন কিনা বা আপনার হিয়ারিংটা হবে কিনা আপনি জানেন না। আপনাকে আর ওই 500 জনের পেছনে লাইন দিতে হবে না। আপনার যদি মোবাইল থাকে, মোবাইলটি যদি আপনার ওই মোবাইলের নাম্বার আপনার ওই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে একটা পোর্টালে আপনি মোবাইলের মাধ্যমে ঢুকতে পারবেন। এখন সরাসরি eci.gov.in অতএব eci.gov.in এই ওয়েব পোর্টালে গিয়ে আপনি বাটন ক্লিক করলেই আপনার সামনে বিভিন্ন রকমের বিষয়বস্তু খুলে যাবে। সেখানে আপনি যদি ওই হিয়ারিংয়ের জায়গায় গিয়ে সেটাকে বাটন ক্লিক করেন, তাহলে সেখানে আপনি সরাসরি হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে পারবেন এবং শুনানি আদৌ নোটিশ হয়েছে কিনা আপনি ওই একটা বাটন ক্লিক করলেই পাবেন। সেখানে আপনাকে ডাকা হয়েছে কিনা, কবে যেতে হবে, কি সংশোধন সংযোজন বা অভিযোগ সংক্রান্ত বিষয় রয়েছে সেটাও আপনি পুঙ্খানুপুঙ্খভাবে খুব পরিষ্কারভাবে এই পোর্টালের মাধ্যমে দেখে নিতে পারবেন। অনলাইনে নথি জমা দেওয়ারও সুযোগ রয়েছে। অতএব শুধু যে হিয়ারিং সংক্রান্ত বিষয় নিয়েই আপনি ওখানে কথা বলবেন এমনটা নয়। এইখানে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে নথি জমা দেওয়ার সুযোগ রয়েছে। শুধুমাত্র নোটিশ দেখায় না, কমিশন যদি কোনো নির্দিষ্ট নথি বা ডকুমেন্টস দাবি করে, যে ধরুন আপনার কোনো ডকুমেন্ট তারা মনে করছে যে এইটা তাদের কাছে মিসিং আছে বা ঠিকঠাক নাও হতে পারে, তাই আবার ওই নথিটা তারা ভাবছে যে একবার দেখা দরকার আছে, এক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমেই আপলোড করা যাবে ওই সংশ্লিষ্ট নথি এবং সরাসরি অনলাইনে যাচাই বা ভেরিফাই করে নেবে নির্বাচন কমিশন। এর ফলে সময় যেমন বাঁচবে, তেমন হয়রানির শিকারও আর হতে হবে না সাধারণ মানুষকে। এই বিষয়টা কিন্তু অনেকটা পরিষ্কার। মোবাইল লিঙ্কিং বাধ্যতামূলক করা হলো, তবে এই পরিষেবাটি পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে। ভোটারদের মোবাইল নম্বরের সঙ্গে এপিক নম্বর বা ভোটার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যিক, কারণ পুরো প্রক্রিয়াটি হবে OTP নির্ভর। অর্থাৎ আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার ওই ভোটার যে কার্ডটি রয়েছে তার যে নাম্বারটা এখানে
অ্যাটাচ করা থাকবে, তার মাধ্যমেই আপনার কাছে একটা নির্দিষ্ট নম্বর থেকে ওটিপি আসবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং এই ওটিপি নজরে এলে পরিষেবার সুবিধাগুলো আপনার কাছে খুলে যাবে। নোটিশ জারি হয়েছে কিনা স্বচ্ছভাবে পোর্টালে দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তি সশরীরে উপস্থিত না হতে পারলেও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে, ভেরিফাই করতে, এবং যদি অ্যাটাচ করার দরকার পড়ে তাহলে সেটা সিদ্ধান্ত নিতে পারবে। এই পদক্ষেপের ফলে শুনানির জন্য সরকারি অফিসে লাইনে দাঁড়ানোর ঝামেলাও নেই। ফলে আবার ওই ডিজিটাল ইন্ডিয়া উঠে এলো সামনে। এবার থেকে এসআইআর প্রক্রিয়াতেও ডিজিটাল প্রক্রিয়া অন্তর্ভুক্ত হওয়ার কারণে যে যাই বলুক না কেন, মানুষের যে সুবিধা হবে, অন্তত যারা স্মার্টফোন ইউজ করেন তাদের যে অনেকটাই সুবিধা হবে এটা বলা যায়। তবে যারা স্মার্টফোন ইউজ করেন না বা এখনো পর্যন্ত করতে পারেননি, তাদেরকে কিন্তু ওই মানে যে সমস্ত জায়গাতে, অর্থাৎ এসডিও, বিডিও বা ডিএম অফিসে গিয়ে ওই লাইনেই দাঁড়াতে হবে। তাই যত দ্রুত সম্ভব যদি এই হ্যাজার্ডটা অ্যাভয়েড কেউ করতে চান, তারা অন্তত একটা স্মার্টফোন সংগ্রহ করে, আর তার সঙ্গে ওই যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটিকে আপনার ওই এপিক কার্ডের নাম্বারের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে পারেন।